সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের কুরবানি সংক্রান্ত কিছু বিষয়াদি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অবশ্যই জানেন, কুরবানির ঈদে বাংলাদেশে হাজার হাজার হ্যাঁ পশুদেরকে বলি দেওয়া হয়। কুরবানি দেওয়া হয়। নিরীহ পশুদের জীবন নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হয়। মানুষ পশু মারার উৎসবে মেতে উঠে। তো বাংলাদেশের পশুরা তাদের জীবন বাঁচানোর জন্য কোনো প্রতিরোধ করে কি? উত্তর হচ্ছে ইয়েস। তারা এইবার বাংলাদেশে নিজেদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এই নিউজটা আমি আপনাদেরকে দেখাবো। এই নিউজ না, বেশ কয়েকটা নিউজ ফুটেজ আমার কাছে আছে। তো তার আগে আমি একজন মহিলার একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করি। হ্যাঁ, তারপর মূল আলোচনার গভীরে যাব। তাহলে লেটস প্লে দা ভিডিও। ভিডিও ফুটেজ। আচ্ছা, এই দেখুন, এই যে মহিলাটি উনি কান্নাকাটি করছেন। আপনারা ভাববেন না উনি তার বাড়িতে কুরবানিকৃত পশুর জীবন যাওয়ার জন্য কান্নাকাটি করছেন। আপনারা ভাববেন না তার বাড়িতে যে পশুটিকে নির্মমভাবে কুরবানি দেওয়া হয়েছে, তার জন্য উনি দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করছেন। আপনারা এটি ভাববেন না। উনি স্বার্থপর। উনি উনার ছেলের জন্য কান্নাকাটি করতেছেন। হুম উনার ছেলেরও যেমন জীবন ছিল, ওই তার বাড়ির কুরবানিকৃত পশুটারও জীবন ছিল। কিন্তু পশুর জীবনটি তার ছেলের জীবনের কাছে মূল্যহীন। তাহলে কথা না বাড়িয়ে শুনি। ঈদ আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। গলায় কোরবানির মাংস আটকে প্রাণ গেল যুবকের। স্বজন আচ্ছা, গলায় কুরবানির মাংস আটকে উনার ছেলের মৃত্যু হয়েছে। মাংস বা হাড় যাই বলুন না কেন, ইট ইজ ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। কিন্তু যে পশুটির মাংসটি উনার ছেলের গলায় আটকে যাওয়ার কারণে ছেলেটি মারা গেছে, সেই ছেলেটি তো এই পশুটাকে মারার জন্য উদ্যোগ নিয়েছিল নয় কি? খোঁজ করে দেখেন, এই ছেলেটি হয়তো এই পশুর গলায় ছুরি চালিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে এই পশুটির মাংস তার গলায় আটকে গিয়ে সে যদি মারা যায়, এটি দুঃখজনক হলেও তার চেয়ে বেশি দুঃখজনক যে পশুটিকে উনার ছেলে বা এইখানের যারা মানুষ দেখতে পাচ্ছেন, তারা সবাই মিলে যে নির্মমভাবে মেরেছিল, এটি আরো দুঃখজনক, ভয়াবহ। ঠিক আছে? উনার ছেলেকে তো পশুর মতো গলায় কোনো কিছু চালিয়ে মেরে ফেলা হয় নাই। তার গলায় মাংস আটকে গিয়ে সে মারা গিয়েছে। এবং এই পশুটারই মাংস আটকে গিয়ে তার এই পশুটারই মাংস তার গলায় আটকে যায়, যার কারণে সে মারা যায়, যে পশুটাকে সে মেরেছিল, নিষ্ঠুরভাবে মেরেছিল। বুঝতে পারছেন? তো কুরবানির মানে আমরা পশুর মাংস খাই। হ্যাঁ, আমরা শুধু খাওয়ার জন্য আমরা খাই না, আমাদের জীবন বাঁচানোর জন্য খাই। কিন্তু একটা অদেখা ঈশ্বর বা সৃষ্টিকর্তার নামে আমরা পশুকে স্যাক্রিফাইস করা পছন্দ করি না। এটা অপ্রয়োজনীয় এবং এটির জন্য উৎসব করে পশু মারার আনন্দে মেতে ওঠা উচিত না। দ্যাটস নট নাইস। বিষয়টা বুঝতে পারলেন? তো আপনারা শুনেছেন বাংলাদেশে মানুষের গলায় মাছের কাঁটা আটকে যায়। এইবার শুনলেন মানুষের গলায় গরুর মাংসের হাড্ডি অথবা গরুর মাংস আটকে যায় এবং সেই কারণে মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, শুনি। দের কান্না আর আহাজারিতে ভারী পরিবেশ। সোমবার আচ্ছা, উনার ছেলের মৃত্যুর কারণে কান্নার আহাজারিতে পুরা বাড়িটিতে সুখের ছায়া নেমে এসেছে। কান্নার ভারী আওয়াজে সবাই সুখ সন্তপ্ত।
কিন্তু যে পশুটাকে আপনারা সবাই মিলে হুম গলায় একটা যন্ত্র চালিয়ে তাকে মেরে ফেলেছিলেন, সেই পশুটার কান্নার ভারী শব্দে কি আপনারা সুখ সন্তপ্ত হয়েছিলেন নাকি আনন্দের উল্লাসে মেতেছিলেন? বলুন। যে পশুটাকে আপনারা মেরে ফেলে দিয়েছিলেন, সেই পশুটা যখন আকাশের দিকে চার পা ছুঁড়ে হুম চার পা ছুঁড়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘন্টা দুয়েক পরে মারা গিয়েছিল, তার ঘুঙ্গানি কি আপনাদের, তার যন্ত্রণার ঘুঙ্গানি কি বা যন্ত্রণা কাতর আওয়াজ কি বা শব্দ কি আপনাদের কানে ঢুকে গিয়ে আপনাদেরকে সুখ সন্তপ্ত করেছিল? না, করে নাই। কারণ তার এই কষ্ট যন্ত্রণা দেখে আপনারা কোনো কষ্ট বা যন্ত্রণা ভোগ করেন নাই, ফিল করেন নাই, কারণ আপনাদের লুলুপ দৃষ্টি ছিল তার মাংসের প্রতি। আপনাদের মনে হুম মনে কুরমা পোলাও, হ্যাঁ, বিরিয়ানি, কাবাবের ছবি বারবার ভেসে উঠছিল, কিন্তু তার যন্ত্রণা কাতর কান্না আপনাদের কানে গিয়ে পৌঁছায় নাই। বুঝতে পেরেছেন? আর একটু শোনা যাক। রাজবাড়ীর বালিয়াকান্দির বিলটাকাপোড়া গ্রামের ইমরান নামে এক যুবক বাড়িতে মাংস খাচ্ছিলেন। হঠাৎ গলায় আটকে যায় একটি টুকরো। পরিবারের সদস্যরা তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু তাতে অবস্থা আরো গুরুতর হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। বুঝতে পারলেন? ইমরানের গলায় মাংস আটকে যাওয়ার কারণে সে মারা যায়। আমি এই কথাটি জীবনের প্রথমবারের মতো শুনলাম। আমার কাছে আমি কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তার মৃত্যু অবশ্যই দুঃখজনক, অবশ্যই দুঃখজনক, কিন্তু সে যে পশুটাকে মেরেছিল, সেই পশুর মৃত্যু কি দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। এই পশুটার জীবনও জীবন, তার জীবনও জীবন। হুম সে পশুকে মেরেছিল, কিন্তু পশু তাকে মারে নাই, বরং তার হাতে তার হাতে মরে যাওয়া পশুটির মাংস খেয়ে সে মারা গেছে। একটু ধ্যান সহকারে চিন্তা করে দেখুন, একটু ভাবুন। আচ্ছা, শুনি। গোস্ত মনে গাল গলাইতেছে আর মনে এই জায়গা বাজিয়ে গেছে। বের করে পারিনি, পরে সরাসরি আমরা বালিকান্দি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে আনার পরে জরুরি বিভাগে ডাক্তার বলছে যে বেঁচে নাই। নগদের কাছে সব গ্রাহক। আচ্ছা, ডাক্তার বলেছে সে বেঁচে নাই, সে মারা গেছে। ঠিক আছে। আহ, এটি দুঃখজনক। রিয়েলি সরি। আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি, এই কারণে যে তার অকাল মৃত্যু হয়েছে। কিন্তু পশুর কথাও ভাববেন, এই পশুটাকে মারার জন্য সেও দায়ী ছিল। যে কোনো মৃত্যু দুঃখজনক, তার মৃত্যুও দুঃখজনক, এই পশুটার মৃত্যুও দুঃখজনক। আমি কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করি না, কিন্তু এরা এইখানের এই ভিডিও ফুটেজে যাদেরকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই তাদের বাড়িতে এই পশুটার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছিল। জানেন কেন উল্লাস প্রকাশ করেছিল? এই কারণে যে তারা এই পশুর মৃত্যুর মধ্য দিয়ে ঈদের আনন্দ করবে, মাংস খাবে, বিরিয়ানি খাবে, পোলাও খাবে। বুঝতে পারছেন? যাকগে, আমি সেই দিকে গেলাম না। এখন এরা একটা লজিক্যাল ফেলাসি দেখায়। ফেলাসিটা কি জানেন? ফেলাসি হচ্ছে যে যে সমস্ত পশুদেরকে বিশেষ যন্ত্র দিয়ে মেরে ফেলা হয়, এরা নাকি এরা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আর এদের মৃত্যুর সময় নাকি এরা কোনো যন্ত্রণাই ভোগ করে না, কোনো কষ্টই ভোগ করে না। বুঝতে পারছেন? নিজেদের নিষ্ঠুরতাকে জায়েজ করার জন্য তারা বলে তাকে পশুরা কোনো যন্ত্রণা ভোগ করে থাকে না। অবশ্যই যন্ত্রণা ভোগ করে থাকে। গেলাম, আমি এই পর্যন্তই থাকি। আমি আগেই বলেছি, বাংলাদেশের কুরবানির পশুরা এইবার বিদ্রোহ ঘোষণা করেছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে তাদের জীবন নিরাপদ না। হুম
তাদের যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার এতই খায়েশ থাকতো, তাহলে তারা গলা পেতে দিয়ে মাটিতে আরামসে শুয়ে পড়তো, যেভাবে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল শুয়ে পড়েছিল। হুম বুঝতে পারছেন? কিন্তু এটি হচ্ছে না। অপোজিট কি হচ্ছে আমি দেখাই, একটু দেখুন। আমি একটু দেখাচ্ছি। কক্সবাজারে কুরবানির গরুর লাথিতে একজনের মৃত্যু। আব্দুল কারিম ৩২ নামে একজনের মৃত্যু হয়েছে। তো তাকে যখন কুরবানিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এমন জুড়ে লাথি মারে, লাথি মারার সাথে সাথেই ওই যুবকটির মৃত্যু হয়। তো আপনি যদি গরুর জায়গায় আপনি যদি নিজেকে নিয়ে যান, তাহলে অবশ্যই আপনার আত্মরক্ষার তাগিদে আপনি কাউকে আপনার জীবন বাঁচানোর জন্য কি করতে পারেন? লাথি মেরে মেরে ফেলতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটু দেখাই। আচ্ছা, এটা এটা রামুতে দেখাইছে। আরেকটা হচ্ছে গরুর লাথিতে কমপক্ষে ৩০০ জন হাসপাতালে গেছে। আচ্ছা, একটু এদিকে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি। গরুর লাথি খেয়ে বিপাকে সবাই, এটা ভিডিও ফুটেজ, এটা আমি এটা প্লে করব না। এই দেখুন, একটা একটা আর্টিকেল আমি পড়েছি। এই দেখুন, রাজধানীতে রাজধানীতে কুরবানির গরুর লাথি গুতা খেয়ে আহত 400 জন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? আরেকটা দেখুন, আমি এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি পড়ে শোনাবো না, এতটা সময় নাই। কুরবানি দিতে গিয়ে গরুর লাথি গুতোয় আহত 200 জন। অনেকের হাত পা ভেঙে গেছে। আচ্ছা, এগুলো কিসের আলামত? আচ্ছা, কুরবানির সময় গরুর লাথিতে প্রবাসীর মৃত্যু। আচ্ছা, ব্রাহ্মণপাড়ায় গরুর শিং লাথি ও ধারালো ছুরির আঘাতে আহত 10। কুরবানি দিতে গিয়ে রাজধানীতে একদিনে আহত 320। রাজধানীতে কুরবানির গরুর গুতা লাথি ও মাংস কাটতে গিয়ে আহত। কি বুঝলেন আপনারা? কি বোঝা গেল? ওয়াও! তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির গরুরা আগে ভাগেই বুঝতে পেরেছিল তাদের জীবন নাশের প্ল্যান করা হচ্ছে এই বর্বর উৎসবের মধ্য দিয়ে, যার কারণে তাদেরকে কুরবানির জায়গায় নিয়ে যাওয়ার সময় লাথি ঘুতা মেরে অনেককে আহত করেছে, অনেককে তারা মেরেও ফেলে দিয়েছে। এটার কারণ কি? এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই পশুরাও তাদের জীবনকে ভালোবাসে। আপনি তাদের জীবনকে ছিনিয়ে নিতে পারবেন না। যে সমস্ত মুমিন মুসলমানরা বলে থাকে পশুদেরকে যখন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়, তখন তারা খুশি মনে আল্লাহর রাস্তায় শহীদ হতে যায়। তো এই যে ঘটনা, এই যে নিউজ ফুটেজের শিরোনামগুলো আপনাদেরকে দেখালাম, এ থেকে কি তাই মনে হয়? উত্তর হচ্ছে না। আমি সৌদি আরবে একটি উট কুরবানির দৃশ্য দেখেছিলাম, ওইটা আমি এখানে দেখাতে পারবো না। উটকে যখন দাঁড়ানো অবস্থায় তার গলায় আঘাত করা হয়, রক্ত বের হওয়ার সাথে সাথেই পিছনে যে ছিল তাকে এমন জুড়ে লাথি মেরেছিল, লাথি মারার সাথে সাথেই মারা যায়। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে কোনো পশুই ঈশ্বর সৃষ্টিকর্তা আল্লাহর নামে নিজেদেরকে উৎসর্গ করতে চায় না। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আসল সত্য। তো আমি এইখানে গৌতম বুদ্ধের একটি বাণী পড়ে শোনাবো। গৌতম বুদ্ধ তার বুদ্ধিস্ট ধর্মগ্রন্থ ধম্মপদের দণ্ডবর্গে গৌতম বুদ্ধ বলেছেন, এই দেখুন, আমি অনুবাদ পড়ে শুনে একটু হাইলাইট করি, এটা 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 খুবই দরকারি, শুনুন। গৌতম বুদ্ধ বলেছেন, সবাই দণ্ডকে শাস্তিকে ভয় পায়, মৃত্যুর ভয়ে সবাই সন্ত্রস্ত, নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত কিংবা কাউকে মেরে ফেলো না, জীবন সবার কাছে প্রিয়। এটা গৌতম বুদ্ধ বলেছেন। তো আপনি যখন একটা পশুকে আঘাত করে মেরে ফেলবেন বা মেরে ফেলার উদ্যোগ নেবেন, তখন ওই পশুটির জায়গায় আপনাকে নিয়ে যান,
নিয়ে গিয়ে একটু ভাবুন আপনার গলায় একটা ধারালো ধারালো কিছু চালানো হচ্ছে। আপনি ফিল করুন, আপনি তার জায়গায় নিয়ে তার অনুভূতিটা ফিল করুন, ফিল করে দেখুন। তখন বুঝতে পারবেন এই কষ্টটা কত ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে? তো যে শাস্তি, যে দণ্ড, যে কষ্ট, হ্যাঁ, যন্ত্রণা নিজেরা নিতে পারবেন না, সেই যন্ত্রণা একটা নির্মমভাবে একটা পশুর উপর কেন আরোপ করবেন? আপনাদের যেমন জীবনের জন্য মায়া রয়েছে, পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবনের প্রতি মায়া ভালোবাসা রয়েছে। সুতরাং তাদের জীবনের কথা চিন্তা করে, হ্যাঁ, তাদের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে ভাববেন ভাববেন যে এটি করলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে। বুঝতে পারছেন? নিজেদেরকে কুরবানির পশুর জায়গায় নিয়ে যান। Put yourself in their shoes or in their position, then you'd feel what is their pain like. তখন বুঝতে পারবেন তাদের যন্ত্রণাটা কি পরিমাণ ভয়ঙ্কর যন্ত্রণা। তো আম, কথার পিঠে কথা চলে আসে। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, বাংলাদেশের পশুরা কি আদতেই বুঝতে পেরেছে বা বুঝে গিয়েছে যে তাদেরকে প্রতি বছর কুরবানির ঈদে মানে মারার জন্য কিছু মানে বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রস্তুত থাকে? এটা কি তারা বুঝে গেছে? আর এই বুধ শক্তির কারণে কি তারা নিজেদের রক্ষা করার জন্য, হ্যাঁ, মানুষদেরকে কি লাত্তি ঘুষি মেরে মেরে ফেলে? একটু ভাববেন। আপনাদের মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের জীবন যেরকম জীবন, পশুদের জীবনও ঠিক একই রকম জীবন। আপনাদের মতো তারাও কষ্ট পায়, তাদেরও ফিলিংস আছে। এটা করতে যাবেন না। মাংস খান, অসুবিধা নাই, নো প্রবলেম এট অল। কিন্তু আপনারা মাংস খাবেন আপনাদের জীবন রক্ষার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন। কিন্তু হুম উৎসব করে একটা অদেখা ঈশ্বরের নামে পশু মেরে ফেলার উৎসবে মেতে উঠবেন না। যে ঈশ্বর, যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ পশুর রক্ত পছন্দ করে, সে কোনো ঈশ্বর না। হুম যে আল্লাহ মানুষের কুরবানিকৃত পশুর কারণে খুশি হয়, সে আসলে সর্বজীবের প্রতি দয়ালু না। তাকে বয়কট করুন। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। জগতের সকল প্রাণী সুখী হোক। থ্যাংক ইউ সো মাচ।